আমি মঞ্চে যখন কাঁদছিলাম, আমি মিস ইউনিভার্স 2020-তে উইনার হয়েছিলাম অ্যাজ এ মিস ইউনিভার্স বাংলাদেশ। তো তখন বয়সের একটা লিমিটেশন ছিল, যেটা আমি আনফর্চুনেটলি জানতাম না। তো সেটার জন্য ট্রাভেল রেস্ট্রিকশন, অনেক কারণে আমি যেতে পারিনি আমার দেশকে রিপ্রেজেন্ট করতে। তো যখন যেতে পারিনি, আমার স্বপ্নটা আমি অলমোস্ট গিভ আপ করে ফেলেছিলাম যে আমি মনে হয় কখনো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যেতে পারবো। আর বাংলাদেশ তো আসলে মায়ের মতো, আমার দেশ। তো তারপর যখন মিস ইউনিভার্স থেকে হঠাৎ করে বললো যে মিস ইউনিভার্সে এখন আর কোনো বয়সের লিমিটেশন নাই, কোনো লিমিটেশন নাই, তখন আমার কাছে মনে হলো যে না, স্বপ্নটা তার মানে এখনও আমার আছে, আমি আই ক্যান গো। তারপরে 3 বছর আমি ট্রাই করেছি মিস ইউনিভার্সে যাওয়ার জন্য, অ্যান্ড 3 বছর পরে আমি আমার স্বপ্নের চূড়ান্তে এসেছি, এবং আজকে আমি আপনাদের সামনে মিস ইউনিভার্স বাংলাদেশ 2025 হিসাবে দাঁড়িয়েছি আপনাদের দোয়ায়। এবং অবশ্যই আমি স্বপ্ন দেখেছি, এই জন্য এসেছি। আমার খুব ইচ্ছা ছিল যে আমি খুব ছোট বয়সে বিয়ে না করে আমি পড়াশুনো শিখতে চাই। তো সেটাতে আসলে আমার অন্যান্য ফ্যামিলি মেম্বারের থেকে আমার মা আমাকে সবথেকে বেশি সাপোর্ট করেছে যে তুমি মেয়ে, তাতে কী হয়েছে, তুমি যাও, তোমার স্বপ্নকে ফলো করো, তোমার ভয়েসকে ইউজ করো, তুমি যেটা করতে চাও, তোমার নিজেকে আটকে রেখো না। তো ওনার অনুপ্রেরণা ছাড়া, ওনার সাহস ছাড়া আমি আজকে এখানে আসতে পারতাম না। অনলি আই নো মাই জার্নি অ্যান্ড মাই মাদার নো। আমি অবশ্যই বিশ্বমঞ্চে বাংলাদেশের জন্য ক্রাউন নিয়ে আসতে চাই ফর দ্য ফার্স্ট টাইম আমার দেশের জন্য। আমি সেটার জন্য আমার বেস্ট চেষ্টা করব। অবশ্যই আপনাদের সাপোর্ট লাগবে, সবার সাপোর্ট লাগবে। সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন, পজিটিভ নিউজ করবেন, সো দ্যাট যেন বাংলাদেশ বিশ্বের দরবারে অনেক গৌরবের জায়গা বয়ে আনতে পারে থ্রু মি। ঢাকায় আসলো পড়াশোনা শেষ করে, তখন বললো যে ঠিক আছে আমি চেষ্টা করি, দেখি আমি কত দূরাগতি পারি। তারপর আল্লাহর কি রহমত ছিল, তখন আল্লাহ দিলে এতেও টিকে গেল। অনেক অনেক ভালোবাসতো বাবা, ওকে অনেক ভালোবাসতো, সবসময় মিস করে বাবার জন্য। তারপরে ছেলে দুটোর নালিশ করার জন্য সবসময় বসে থাকতো, কখন বাবা আসবে। বাবা এসে যখন ভাই দুটোর মারতো, তারপরে তখন ও দৃঢ় হতো।